ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমরা সকলে বলি ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাযাক্কির ইন নাফা'আতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার ঐতিহাসিক থানা বেড়া থানা সোনাপদ্মা কেন্দ্রীয় জামা মসজিদের উন্নতি কল্পে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন। প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ ইউনুস আলী, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ আকর্ষণ শিল্পী ইয়াসিন আরাফাত, ঢাকা। প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ, ঢাকা সহ সম্মানিত ওলামা হাজারাত, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ, আমি সকলের জন্য আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সেই মহাবিশ্বের মালিকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক কনকনে শীতের মধ্যেও, তবে আজকে শীতের তাপমাত্রা মাত্রা একটু কম বলে মনে হয়, আল্লাহ তাআলা একটি সুন্দর রৌনক বাক্স ওয়েল ডেকোরেটেড প্যান্ডেলে আল্লাহর কোরআনকে শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মহা সুযোগ দান করেছেন, আনন্দ চিত্তে বিরচিত কণ্ঠে আমরা আবার উচ্চারণ করব আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহাবিশ্বের মালিকের শুকরিয়া আদায় করার পরে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর একমাত্র আদর্শ নেতা, যিনি ইহকাল এবং পরকালে মানবতার মুক্তির কাণ্ডারী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার প্রতি সশ্রদ্ধ সালাম, দরুদ এবং সম্মান প্রদর্শন করে আজকের আলোচনা শুরু করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের মাঝে একটি সূরা থেকে কয়েকটি আয়াত আমি পড়ে শুনিয়েছি। আসুন এখান থেকেই
একটি ধারাবাহিক আলোচনা আমরা অব্যাহত রাখবো ইনশা আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সূরাটির নাম হলো সূরা আল আলা। এই সূরাটির নাম কি জোরে বলুন? সূরা আল আলা। কোরআন শরীফের ৮৭ নম্বর সূরা। এটা মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে উপস্থাপন করেছিলেন। তার দাওয়াতি কাজের সিলেবাস ছিল ৮৬টি সূরা। জোরে বলুন কতটি সূরা? ৮৬টি সূরা তার সিলেবাস ছিল। বিশ্বের মানুষের কাছে ইসলামের দাওয়াতের জন্য তিনি যে কর্মসূচি নিয়েছিলেন তার সিলেবাস ছিল কয়টি সূরা? জোরে বলুন ৮৬টি সূরা। মক্কায় তিনি দীর্ঘ ১৩ বছর কাটিয়েছেন নবী হিসাবে। এই ১৩ বছরে মানুষের কাছে তিনি ৮৬টি সূরাকে উপহার দিয়েছিলেন। এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে তাহলে তার ৮৬টি সূরাই সিলেবাস হতে হবে। এর বাইরে কোনো সিলেবাস এটা ইসলাম সম্মত নয়, এটা সুন্নাত সম্মত নয়, এটা আল্লাহ রসুলের সমর্থন করা সিলেবাস নয়। যে দাওয়াতি সংস্থা এই কোরআনুল কারিমের মক্কি সূরা ৮৬টি সূরা সিলেবাস করবে না, সেই দাওয়াতি সংস্থা অবশ্যই তাদের নিজস্ব বানানো, এটা ইসলামের কোনো দাওয়াতি সংস্থা হতে পারে না। আমি সেই ৮৬টি সূরার একটি সূরা হচ্ছে সূরা আল আলা। এখান থেকে আমি আপনাদেরকে কিছু মেসেজ দিয়েই আলোচনা শুরু করতে চাই। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা। আল্লাহু আকবার। মহাবিশ্বের মালিক বলেন, ওগো নবী আপনি আল্লাহর কোরআন থেকে মানুষকে দাওয়াত দেন, উপদেশ দেন, নসিহত করুন। অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির বিল কোরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। কোন আল্লাহু আকবার আমার সাথে ফাযাক্কির বিল কোরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। যারা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে কথা বলুন। বিশ্বনবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা। কোন ব্যক্তি যদি মানুষের কাছে কোরআন দিয়া কথা বলে তার কথাগুলো সত্য কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়া কথা বললে হবে সত্য কথা। কোরআন বাদ দিয়ে ওয়াজ করলে সে ওয়াজটা হবে মিথ্যা কথা। কি কথা? জোরে বলুন। যেখানে কোরআন নাই সেখানে মিথ্যা কথা হবে। এটাই তো চূড়ান্ত কথা। ইনশাআল্লাহ আই এম এগ্রি for your proposal. ভাইরা আমার, ওমান হাকামা বিহি আদালা। বলেন ওমান হাকামা বিহি আদালা। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এই বিচার হবে সুবিচারপূর্ণ বিচার। এই বিচার হবে সুবিচারপূর্ণ। কোরআন ছাড়া সুবিচার প্রতিষ্ঠা করার কোনো পথ এই দুনিয়ায় নাই। জোরে বলুন আছে? একটা প্রশ্ন করি, আমাদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা একজন আছেন, তাকে সহ সকলের কাছে প্রশ্ন। এই দুনিয়ার সমস্ত জ্ঞানবান, বুদ্ধিমান, চিন্তাবিদ, বুদ্ধিজীবী তারা সবাই মিলে একত্র হয়ে একটা আইনের কিতাব রচনা করলো এবং তারা সবাই বলল যে আমরা যে কিতাব রচনা করেছি এই কিতাবটা বিশ্ব নবীর চাইতে ভালো হবে। মানবেন আপনারা? কি বলেন, মানবেন? সবাই মিলে বলল এটা ভালো, বিশ্ব নবীর চাইতে এটাই ভালো। কোরআনে যে বিচার ব্যবস্থা আছে তার চাইতে এটা ভালো। কোনটা কি বলবেন বলেন আপনারা? মানবেন? কি বলবেন? হ্যাঁ, কোরআন ছাড়া পৃথিবীতে সুবিচারের কোন বিধান কেউ রচনা করতে পারবেন। আল্লাহ কি বলছেন শুনছেন? একটা আয়াতে চূড়ান্ত কথা আল্লাহ বলে দিয়েছেন,
আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ওয়ামান আসদাক ওয়ামান আহসানু। আল্লাহ পাক বলছেন, তোমরা কি জাহিলিয়াতের শাসন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছ নাকি? তোমরা কি মানুষের তৈরি করা সেই আইন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় তোমরা কবুল করতে চাও? অথচ আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা ইমানদার লোকের জন্য সর্বোত্তম শাসন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বিধান, শ্রেষ্ঠ সুবিচারপূর্ণ বিধান এই পৃথিবীতে কেউ রচনা করতে, আপনাদের কি বিশ্বাস হয় পারবে? পারবে না। ছোট্ট একটা সূরা, সূরা ৩। কি সূরা জোরে বলুন? সূরা ৩ কি বলেছেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই কথার মানে কি? আল্লাহ পাক এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, প্রশ্নস্ত্র করেছেন, তিনি ইন্টারোগেশন করেছেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছেন। কি করেছেন? তোমরা জবাব দাও। এটা কিন্তু প্রশ্ন। কোরআন শরীফের এই আয়াতটা হলো প্রশ্ন, এর জবাবটা আমাদেরকে দিতে হবে। দিতে হবে কাদেরকে? মহাবিশ্বের মালিকের পক্ষ থেকে প্রশ্ন। তোমরা বলো তো, আইন তৈরি করার ব্যাপারে আল্লাহর চাইতে আর কে শ্রেষ্ঠ আছে? জবাবটা কি কেউ কি আছে? বরং আল্লাহই হলেন শ্রেষ্ঠ আইনের মালিক। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আইনের মালিক। তার চাইতে শ্রেষ্ঠ বিধান কেউ রচনা করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাই আল্লাহ পাক বলছেন, নবী দুনিয়াবাসীর সামনে আল্লাহর পথে, আমার পথে দাওয়াত দেওয়ার জন্য আপনি কোরআনটাকে বাছাই করে নিন, আপনি কোরআন বলুন। অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, উতলু মা উহিয়া মিনাল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আল্লাহ পাক আপনাকে যে কিতাব দিয়েছে, এই কিতাবটার নাম কি? জোরে বলুন। এই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কিতাবটা মানুষের মধ্যে আপনি সুন্দর করে বুঝে দেন। মানুষের কাছে কিতাবটা কি আপনি উপহার দেন। এই কিতাব যদি উপহার দেন, কিতাবের মাধ্যমে মানুষ উপদেশ গ্রহণ করবে। ইন্না ফাতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ পাক বলছেন সায়াযাক্কারু, এ সা মানে হলো অবশ্যই অবশ্যই, ইয়াযাক্কারু মান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, কবর আযাবকে ভয় পায়, শুধুমাত্র তারাই আল্লাহর কোরআন থেকে তার জীবনের শিক্ষা গ্রহণ করবে। এই কোরআন থেকে ওই সমস্ত লোক শিক্ষা গ্রহণ করবে না, লুচ্চা, গুন্ডা, চোর, বদমাশ, রাষ্ট্রীয় সম্পদকে যারা বাপ মায়ের সম্পত্তি মনে করে তসরুপ করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বাংলাদেশটাকে শ্মশান বানায়া বিদেশের মাটিতে যারা টাকার পাহাড় তৈরি করেছে, এই কোরআন থেকে তারা নসিহত নিতে পারবে না। যখন পারবে, এই কোরআন লাইনে যে বলেছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে, এই মেন্টালিটি, এই মানসিকতা যারা গ্রো করেছে, যারা ভয় পায় যে কি জবাব দেব আল্লাহর কাছে, ঠিক না? এই ভয় যাদের মধ্যে কাজ করতেছে, তারা কোনো অন্যায় করতে, সেই সমস্ত লোকেরা আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিতে পারবে। যাদের মধ্যে আল্লাহর ভয় কার্যকর আছে। আল্লাহর ভয় মানে হলো আল্লাহ আমাকে কখন যে গজবের মধ্যে ফেলে, আল্লাহ পাক আমাকে কখন যে আঘাত করে, আল্লাহ কখন যে আমাকে জাহান্নামের জন্য যোগ্য বানায়, এই মানসিকতা যাদের মধ্যে আছে, তারা তো কোরআন ছাড়া অন্য কিছু মানবে না, বরং কোরআনের শিক্ষা নিয়েই তাদের জীবন সাজাবে। ঠিক না বেটি? এরপর আল্লাহ পাক বলছেন, দেখেন কি সুন্দর কথা, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা।
আল্লাহু আকবার। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, শাকিউনের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আল আশকা, মানে চরম হতভাগ্য ব্যক্তি। কোরআন শরীফের মধ্যে ভাগ্যবান এবং হতভাগ্যের কথা আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাহ পাঠ করে। আমরা মনে করি আমাদের একটা ছেলে লেখাপড়া করতে চাকরি পেল, কত সৌভাগ্য। না, দুনিয়ার বৈষয়িকতার মধ্যে কোনো সৌভাগ্য নাই। কোরআন শরীফ সৌভাগ্যের আলাদা সংজ্ঞা, আলাদা ডেফিনেশন পেশ করেছে। আল্লাহ পাক বলছেন সৌভাগ্যবান তারাই যারা কোরআনটাকে কবুল করতে পেরেছে। তাদের পেটে ভাত থাকা, তাদের সুন্দর একটা বাড়ি নাই, সুন্দর একটা ঘর নাই, সুন্দর বিছানাপত্র নাই, সুন্দর খাবার নাই, সুন্দর পোশাক নাই, সুন্দর জুতা নাই, লক্ষ কোটি টাকা নাই, কোন রকম সকালে খায় বিকালে খাওয়া হয় না, আবার বিকালে খেলে সকালে খাওয়া হয় না, এমন দুরবস্থার মধ্যে চলে। লোকটার কোনো দুনিয়ার সম্পদ নাই, কিন্তু একটা সম্পদ তার কলিজাটা ভরে গেছে, সেটা হলো ইমানি সম্পদ। ইমানটা তার কলিজা ভরা, সুবহানাল্লাহ। তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর হুকুম মেনে চলেন, খেয়ে থাকুক না খেয়ে থাকুক সর্বাবস্থায় মহাবিশ্বের মালিকের দিকে তাকায়া থাকে, কখন কি হুকুম আসে, ঠিক না ব্যাঠিক, সে হুকুমটা পালন করে। সার্বক্ষণিকভাবে সে আল্লাহর একজন হুকুমবরদার বান্দা হিসেবে নিজেকে তৈরি করেছে। সে হচ্ছে মহা সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ পাক বলছেন কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, মানুষের জন্য পবিত্র জীবন নির্মাণ করার এই দাওয়াতটা যাদের ভালো লাগে না, তারা হলো হতভাগা। যেরকম কি তারা হলো হতভাগা। এদের ভাগ্য নষ্ট হয়ে গেছে, যদিও তাদের বিশাল বাড়ি, যদিও তাদের বিশাল ঘর, যদিও তাদের সুন্দর বিছানাপত্র, বিছনার মধ্যে টাকা, ব্যাংকের মধ্যে টাকা, বালুসের মধ্যে টাকা, কিন্তু সৌভাগ্যবান নয়। কথা ঠিক না? কি নয়, জোরে বলুন, সৌভাগ্যবান নয়। আল্লাহ পাক বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কার কথা? আল্লাহ পাক বলছেন যারা নাকি আমার কোরআনের শিক্ষা গ্রহণ করবে না, তারা যত বড় টাকাওয়ালা হোক, যত বড় পদমর্যাদাধারী হোক, যত বড় ক্ষমতাবান হোক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবন সংসার থেকে সব রেখে দেব, একটা জিনিস টান দেব, সিজ করে নেব। এই জিনিসের নামটা হলো তাদের কোনো সুখ বলে কিছুই থাকবে না। তাদের পারিবারিক জীবন আগুন লেগে যাবে, সাংসারিক জীবন আগুন লেগে যাবে, কোনোদিন তারা সুখের মুখ দেখবে না, নিরাপত্তার চাদরের মধ্যে তারা থাকতে পারবে না। সব সময় হাহাকার, সব সময় দুশ্চিন্তা, ঘুম হবে না, ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুম হবে না, এরকম আছে না নাই, জোরে বলুন। সুতরাং আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, বিশাল বাড়ি থাকতে পারে, আল্লাহ যদি সুখটা কেড়ে নেয়, কোটি কোটি টাকা বিছানায় পড়ে থাকবে, আপনার সুখের ঘুম হবে না। যেরকম ঠিক না? আল্লাহ পাক বলছেন এটা আমার রিভেঞ্জ, এটা আমার প্রতিশোধ। যে আমার কোরআনী শিক্ষা গ্রহণ না করলে আমি তাকে সুখে রাখবো না। কারণ একটাই, আমেরিকার জনগণ কত টাকার মালিক, 1 ঘন্টা কারেন্ট না থাকলে আমেরিকায় আগুন লেগে যায়, কোনো বাড়িতে কারো মান ইজ্জত বলতে কিছু থাকে না। আজকে বাবার মর্যাদা নাই, মায়ের মর্যাদা নাই, বাবার সন্তানের মধ্যে সম্পর্ক নাই, বৃদ্ধাশ্রম এবং আরো মেলা কিছু করে তারা কোন রকম বেঁচে আছে। বাহির থেকে দেখা যায় তারা মহা সুখে, কিন্তু তারা মহা অনল গর্ভে, অর্থাৎ অগ্নি গর্ভের মধ্যে তারা দাউ দাউ করে জ্বলছে। ম্যানেজমেন্টটা কার? জোর বলে এই ম্যানেজমেন্টটা কার? আল্লাহ পাক বলছেন তার জীবনটাকে দুর্বিষহ করে দেবো আমি। তবে তোমরা যদি সুখী হতে চাও, শান্তির ঘুম, শান্তির আরাম যদি করতে চাও, আমি আল্লাহ কথা দিলাম, আমার কোরআনের কথাগুলো মেনে চলো, আমি তোমাদের ছোট্ট সংসারে সুখের বন্যা বহায়া দিব।